ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স। একেরাই প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত ঘটনা সুনামি। 2 একটি রাসায়নিক সার ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট। 3 একটি একমুখী ভৌত পরিবর্তন, এখানে হবে কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। বরফ গলে যাওয়া ওটা শুধু ভৌত পরিবর্তন, আর একমুখী ভৌত পরিবর্তন কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। 4 কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত CCl4। টেট্রা মানে 4, ক্লোরাইড মানে ক্লোরিন, 4টে ক্লোরিন। 5 সোনার চিহ্ন AU। 6 একটি তরল ধাতু পারদ। 7 পরিস্রাবন প্রক্রিয়ায় ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থটি হচ্ছে অবশেষ। 2 শূন্যস্থান পূরণায় সোডিয়াম পরমৌলটির চিহ্ন হলো Na। 2 ম্যালাথিয়ন আর কার্বারিল হলো এক প্রকার কীটনাশক। 3 আয়তে বলেছে একটি উদাহরণ দাও যেখানে ভৌত আর রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়। মোমের দহন। 2 দিয়েছে সোডা ওয়াটারের দ্রাব আর দ্রাবককে। দ্রাবক হলো জল আর দ্রাব হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 3 মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত? 4। 4 স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস খোলা করে? কার্বন ডাই অক্সাইড। 5 বলেছে সংকেত লেখো হাইড্রোজেন সালফাইড H2S আর অ্যামোনিয়া বলেছে NH3। 6 দিয়েছে পরমাণু কাকে বলে? পরমাণু লিখবে মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। 4 আয়তে দিয়েছে ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে লেখো। এটি কি ধরনের পরিবর্তন? ম্যাগনেসিয়াম ধাতু জ্বালানোর পরে দেখা যাবে যে এই যে ম্যাগনেসিয়াম ধাতুর ফিতে আগুন জ্বালানো হলো, আলো আর তাপ উৎপন্ন হলো, সাদা গুঁড়ো তৈরি হলো। তাহলে এটা যাচ্ছে সাদা গুঁড়ো ম্যাগনেসিয়ামের থেকে আলাদা একটা পদার্থ। এখানে রাসায়নিক বিক্রিয়া ম্যাগনেসিয়াম আর বাতাসের অক্সিজেন জুড়ে একটা নতুন যৌগ তৈরি হয়, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড আর চিহ্ন হচ্ছে MgO। তাহলে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 2 দিয়েছে রেল লাইনের জোরে ফাঁক থাকে কেন? এইখান থেকে লিখবে এই যে রেল লাইনের জোরে মুখে একটি ফাঁক রাখা হয় কারণ রোদের তাপে বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে। তখন যদি তা বাড়ার জায়গা না পায় তাহলে রেল লাইন বেঁকে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাড়ার জায়গা রাখার জন্য রেল লাইনের জোরের মুখে ফাঁক রাখা হয়। তাহলে লিখবে রেল লাইনের জোরের মুখে একটা ফাঁক রাখা হয় কারণ রোদের তাপে বা রেল চলাচলের ফলে গরম হয়ে রেল লাইন দৈর্ঘ্যে বেড়ে যেতে পারে। তখন যদি তা বাড়ার জায়গা না পায় তাহলে রেল লাইন বেঁকে যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই বাড়ার জায়গা রাখার জন্য রেল লাইনের জোরের মুখে একটি ফাঁক রাখা হয়। 3 দিয়েছে রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তনের 3টি পার্থক্য লেখো। লিখবে ভৌত পরিবর্তন হচ্ছে উভমুখী পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন একমুখী পরিবর্তন। 3 পয়েন্টে চলে আসবে যে এই ধরনের ভৌত পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থ ফিরে পাওয়া যায় না। ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে, রাসায়নিক পরিবর্তনে মূল গঠন পরিবর্তিত হয়। 4 দিয়েছে কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি। এটা লিখবে যে পারদকে ধাতু বলতে পারি কারণ পারদের ধাতব ঔজ্জ্বল্য আছে, পারদ রূপোর মতো চকচকে, আর 2 পারদ তাপ আর তড়িৎ পরিবহন করতে পারে। 5 এতে দিয়েছে কোন জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়? হ্যালোজেন। আর বিতে বলেছে 2H আর H2 এর মধ্যে পার্থক্য কি? সবটা লিখবে না, লিখবে 2H বলতে 2টি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, আর H2 বলতে হাইড্রোজেনের একটা অণু বোঝায় যা 2টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। এবারে আসি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে দিয়েছে 1 আয়তে দিয়েছে দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে ব্যাকটেরিয়া। 2 বলেছে এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায় ব্যাকটেরিয়া থেকে। 2 আছে শূন্যস্থান পূরণ কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। 2 বলেছে আমাশয় রোগে জীবাণুটি আমাদের দেহের অন্ত্রে বাসা বাঁধে।
3 দিয়েছে কোন ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে, ভিটামিন এ। 4 বেমানান শব্দ খুঁজে বার করো। দিয়েছে যক্ষার জীবাণু, ফিতাকৃমি, ম্যালেরিয়ার জীবাণু। আচ্ছা, যক্ষার জীবাণু হচ্ছে ফুসফুসে বাসা বাঁধে, ফিতাকৃমি অন্ত্রে থাকে, ম্যালেরিয়ার জীবাণুও তোমার অন্ত্রে এবং বিভিন্ন অঙ্গে বাসা বাঁধে। উকুন হচ্ছে বাইরে থাকে, আমাদের শরীরে বাইরে থাকে, ওইগুলো শরীরের ভেতরে থাকে আর এগুলো বাইরে। 5 দিয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও। 5 আয়তে দিয়েছে পিঁপড়ে এবং জাপ পোকা কীভাবে একে অপরের উপরে নির্ভরশীল। লিখবে জাপ পোকারা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানিডিউ। পিঁপড়েদের খুবই উপাদেয় খাবার এই হানিডিউ। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়। এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। 5-2 দিয়েছে আমাদের উপকারে লাগে এমন 2টি অণুজীবের নাম এবং তাদের একটি করে উপকারিতা লেখো। একটা অণুজীব হচ্ছে ধরো ল্যাক্টোব্যাসিলাস, এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এটা দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে। আর একটা হচ্ছে তোমার ইস্ট, এটা হলো এক ধরনের এককোষী ছত্রাক, এটা ময়দা বা আটা থেকে পাউরুটি তৈরিতে সাহায্য করে। অথবা বলতে পারো স্ট্রেপ্টোমাইসিস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, যেখান থেকে স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন ইত্যাদি উপকারী ওষুধ তৈরি হয়।